নমস্কার বন্ধুরা, আমি উষা। মাদার এন্ড সন লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল ব্লগ শুরু করছি, তো আশা করি তোমরা ভালো লাগবো। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আর যারা নতুন দেখতেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করে নিছি, এক্ষণে চা বসাইছি। তো লাল চা সাথে মুড়ি ভাজা, তো আমার খুব প্রিয় মুড়ি ভাজা। তো সকালবেলা আমার মুড়ির সাথে চা খাইতেই বেশি পছন্দ, ভালো লাগে। আর বিস্কিটটা এত বেশি ভালো লাগে না, খাই মাঝে মধ্যে। তো ওকে চা দিয়া আমিও বইয়া গেছি মুড়ি ভাজা আর চা নিয়ে। তো আমার মুড়ি ভাজা চা খাওয়া হইয়া গেছে, এক্ষণে মুড়ি যে ভাজি করছি এইটি কড়ার মধ্যে রয়ে গেছে, তো ডিবির মধ্যে ঢুকাইয়া নিমু। আর বাইরে সব কাজ রয়ে গেছে। তো একটু তাড়াতাড়ি করতেছি, কারণ হলো রুদ্র উঠটা যাইব, ছেলে স্কুলে যাইব, রান্না বান্নাও আছে। কী করবো বাইবা পাইতেছি না আগে কোনটা করবো। তো কী করছি, ওই বাইরে তো অনেক সময় লাগবো, কাপড় ধুমু, বাসন ধুমু, উঠান ঝাড় দিমু, জল ধুমু, তারপরে এনে রান্না করতাম। তো কী করছে, কই ডালটা সিদ্ধ বসাই দিই। আজকে ঘরে তেমন কিছু নাই, তো কই ডালটাই করি। আর কালকের অল্প তরকারি আছে, তো ডাল ভাজি করিলেমো। কালকের তরকারি আছে, উইয়া যাব, নিরামিষ সবজি আছে। তো রাইস কুকারে বসাইমু। কারেন্ট যদি জায়গা তো দুর্গতি শেষ হইতো না। তো রাইস কুকার থেকে কুকারে ডালতে লাগবো, প্রেশার কুকারে। তো জানি না, কারেন্টেও ডিস্টার্ব করতেছে, একবার যাইতেছে একবার আইতেছে। তো ডালের মধ্যে আমি একটু পেঁয়াজ দিমু, কুচি কুচি করে কাটটা নিছি। তো ডালের মধ্যে ডাল সেদ্ধর মধ্যে পেঁয়াজটা দিলে ভালো লাগে খেতে, খুব টেস্ট হয় ডালটা। তো তারপর ডাল বসে আয়া পড়ছি বাইরে। আর এদিকে দেখতে পারতেছো কলস কলসি, তারপর বালতি, এইটা ঘরের জল নেমো কই একসাথে বাইরে আইছি, কলস বালতি সব নিয়ে। আর এদিকে দেখো অনেকগুলা কাপড় পরছে। তো গতকাল কিছু কাপড় ধুইয়া দিছি, আর এইগুলা পরছে, তো কই ধুইয়া নেই। তো আজকে বিছানার বেডশিটও কালকে রাতের বেলা পাল্টাইছি। তো আজকে সকাল সকাল কই ধুইয়া ভিজাইয়া রাখি, তারপর অন্যান্য একটু লুলব। আর ও স্নান করে লাইছে, স্নান করে যাব আশ্রমে পূজা দেয়। তো এবার ভাবছি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো কেউ যাইও না, পাশে থাকো, আমার সাপোর্ট করো। তো সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবে। তো তারপর দেখো বাইরে কাপড় ভিজিয়ে জল নিয়ে আয়া পড়ছি। আর আমাদের এখানের জলটি এত বাজে, আর কি করবো, সাথে সাথে সাপ্লাই জল খাওয়া যায় না। প্রথমে ওই গড়টার মধ্যে দেখছো সিনটেক্সের মধ্যে জল রাখি, তারপর তোমরা কি কেউ জানি না, আমরা কই ফিটকারি, তো ফিটকারি দিয়া রাখা দেই একদিন, তারপরের দিন জল আইনা ঘরে ফিল্টারে দেই, ফিল্টার করে খাই, রান্না করি ওই জল দিয়ে। তো জলটা এত নোংরা, আর কি বলবো, মাথা ধুলে চুলগুলো আটা আটা হয়ে যায়। তো দুদিন পর পরে তো এমনিও শ্যাম্পু দিই। আর আমার এক কি অভ্যাস, মাথার মধ্যে তেল দিলে সাথে সাথে পরের দিন শ্যাম্পু করতেই লাগে। কারণ হলো শ্যাম্পু যদি না করি তাহলে মাথা প্রচণ্ড চুলকায়। তো ঘরের রান্না কমপ্লিট কইরা গড় মুচ্চা বাইরে আইছি, কাপড় ধুইছি, এখন কাপড় শুকাইতে দিছি, দিছি করলেছি। তো কী হয়েছে আজকে ওয়েদারটা বেশি ভালো না, জানি না আমার কাপড় শুকাইব কি শুকাইতো না। তো এখন স্নান করে আইয়া পুজো দিব, তারপর খাওয়া দাওয়া করব। তো এই দেখো আমি স্নান করে পুজো দিয়ে আইয়া পড়ছি, পুজো আর দেখাইছি না, তাড়াতাড়ির মধ্যে দেরি হইয়া যাব তার লেগা। তো এইদিকে দেখো বাজি ডাল এখনে করছি, আর কালকের তরকারি আসলো সব একসাথে লইলেছি। তো তারপর একটু সময় রেস্ট করছি, এক্ষণে আমি যেতেছি আমার বাপের বাড়ি। তো বাবা তো নাই, তো মা আছে, তো মারে দেখতে যেতেছি।
তো কাছে হইলে ওইটাই ভালো হয়, মানে যে সময় মন চায় এই সময় যাওয়া যায়। কিন্তু একটাই অসুবিধা, মানে 2 দিন পর পর আইলে অনেকের মানে খারাপ লাগে যে বাপর বাড়ি 2 দিন পর পর বা প্রত্যেক দিন আইয়া পড়ে, তো এটা নিয়েই মনে একটু অশান্তি হয়। আর হলো গড়ে তো অনেক সময় বলবো কালকে গেছো আজকে আবার যাইতে হাজব্যান্ড কইব। তো যাই হোক, কাছে হইলে মানে একদিকে ভালো একদিকে খারাপ, আর মানে বাপের বাড়ি যাওয়া নিয়ে এত শান্তি হয় আর কি, কইয়া লাভ নাই। তো এখানে আইলে একটু শান্ত হয় মনটা, সারাদিনের কাজকর্ম করার পরে তো মায়ের এখানে আইলে অনেক মনটা হালকা হয়, পাতলা হয় সব, তাই না? তো একটা মেয়েই বুঝবো বাপের বাড়ি মানে থাকাটা আওয়াটা কতটা শান্তি আর কি। তো প্রত্যেক দিন আধা ঘন্টার লেগে আইলেও মানে অনেকটা শান্তি পাওয়া যায়, এটা হলো বাপের বাড়ি। তো যাই হোক, মা কইছে আজকে আয়া পর রাত্রে খাওয়া দাওয়া করবে এইখানে। তো কী হয়েছে, বড়দিও আমার বড় বোনের বাড়িও মানে তার জামাইয়ের দোকান এখানে, তো তারা বাড়ি আরেক জায়গায়, তো এখানেই থাকে, এখানেই বাড়ি বানাইছে নতুন বাড়ি। তো দুইও বোনই কাছে আছি, তো বেশিরভাগ ভিডিওর মধ্যে দেখবে আমরা দুইও বোনই। তো আয়া পড়ছি, আয়া আর বড়দিও আইছে একসাথে, তো দুইও বোনই মা নিমন্ত্রণ করছে। তো দেখতে পারতেছো এইটা হলো মা তারার রান্নাঘর, আর হলো গ্রামের বাড়ি, তো একটু উঁচু টিলার মধ্যে আমার বাপের বাড়ি, কিন্তু খুব মজা, খুব আনন্দ, খুব শান্তির জায়গা। তো বড়দির সাথে ফাইজলামি করতেছি যে তুই আইওই দেখি ভাত খাইতে বই গেছত, ঘর থেকে ভাত খেয়ে আইসত না? কই না, ভাত খেয়ে আইসি না, মা রাতে ভাত খাইমো রান্না করছে মায়, খাইয়ে আইসি, খুব টেস্ট হয়, তুই খা। তো আমি আর খাইছি না। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, তো তারা দুনো ভাই বোনে কীর্তন করতেছে, আর আমি আর বড়দি বইয়া রয়েছি। তো তো বাপের বাড়ি আইলে একটু আরাম সব মেয়েরা একটু আরাম পায়। তো মা দেখো এদিকে কী জানি করতেছে, লক্ষ্য করছি না। আর হলো এক্ষণে মা চা টিফিন বানাইব, আর হলো বইয়া বইয়া গল্প করতেছি। তারপর দেখো ভাই বাজার আইনা দিছে, তো এক্ষণে রান্না বসাই মতো, মানে মা তো বয়স হয়েছে, করতো নি, আমরা বইয়া বইয়া খাইতাম। তো দুপুরে তো খাইছি বড়দি, আমি তো খাইছি না, চা খাইছি, টিফিন খাইছি, আর খাইয়া গেছিলাম, মা অনেকবার কইছে খাইছি না। তো রাতের বেলা তো বড়দি রেডি করে দিতেছে, আর আমি দেখো ওই মাটির উনুনে রান্না বসাই দিছি। তো আজকে হইব দম বিরিয়ানি। তো রাত্র কিন্তু গল্প করতে করতে অনেকটা হইয়া গেছে, তো দম বিরিয়ানি বানাইতে অনেকটা সময় লাগবো। তো আমি রান্না করতেছি আর বড়দি সব কিছু রেডি করিয়া দিছে, আর হইলো ভাতের মার জারাইছে বড়দি, কারণ এইটা আমি শেপ পাইতাম না, কারণ রাইস কুকারে রান্না করে, প্রেশার কুকারে রান্না করে অভ্যাস হইয়া গেছে, মার জারাইতে আর পারি না। তো এইদিকে দেখতে পারতেছো আমি মাংস বসাই দিছি, প্রায় মাংস হইয়া গেছে, এক কোণে নামাই আনিমু, তারপর মানে দমের মধ্যে বিরিয়ানিটা বসাইমু। তো অনেকটা রাত্র হয়েছে। তো এইদিকে দেখতে পারতেছো ডেগের মধ্যে ঘি দিয়া একটু বড়দি নাইরা নিছে, লাগাইয়া নিছে। তারপর দেখো আমরা কিভাবে করি। তো প্রথমে ঘিটা দিয়া একটু লাগাইছে, আস্তা ইয়ের মধ্যে লাগানো হয়েছে, তারপর মাংস আর সাথে মাংসর গ্রেভিটা ধোয়া হয়েছে, ধোয়া হওয়ার পরে মানে ভাত যে রান্না করে রাখা হয়েছে এটা ধোয়া হয়েছে, তারপর মাংস, তারপর বেরেস্তা, বিরিয়ানি মশলা সব কিছু দিয়া, তারপর এক লেয়ার পর লেয়ার দিয়া ডেকটা পুরো বড়া হয়েছে, এখন দমের মধ্যে বসানো হয়ে গেছে। তো তাড়াতাড়ি করা হয়েছে, জানি না কেমন হইব। তো দেখতে পারতেছ, তোমরা কইও কেমন হয়েছে। তো আরেকটু সময় থাকলে ভালো হইতো, কিন্তু টাইম নাই, রাত্র 11টা বাজা গেছে। তো সবাই খাইতে বইয়া গেছে। তো দেখো সবাই বুঝছে, বড়দি, ভাই, তারপর ও ঈশান, আমার আরেকটা কাকাতো ভাই, আর এইটা তো আমার বোন যে দেখাইছি আগে। তো আমিও খাইতে বই গেছি। তো সবার খাওয়া দাওয়া শেষ, এক্ষণে বাড়িতে যাই মুগা। তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই কইও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, আর যারা নতুন দেখতেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। নতুন ভিডিও নিয়ে আবার এমো। টাটা, বাই বাই, গুড নাইট।